নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আবার আমি আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হলাম জ্যোতিষ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি যে কথাটি আজকে বলতে চাই, যে গ্রহরা সবসময় ফল দেয় ট্রানজিটে। ট্রানজিটে গ্রহরা ভালো ফল দেয়, কিন্তু অনেক জ্যোতিষ বন্ধুগণ বলে দিচ্ছে গ্রহরা ট্রানজিট নিচ্ছে। যেমন বৃহস্পতি এখন ট্রানজিট সবে করেছে এবং বৃহস্পতি আজকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। তাহলে কি বৃহস্পতি যার ট্রানজিটে পঞ্চম, সপ্তম, নবম, একাদশে যাচ্ছে তারাই কি ভালো ফল পাবে? সম্পূর্ণ ভুল তথ্য। বৃহস্পতি ট্রানজিটে ভালো ফল তাদেরই দেবে ন্যাটাল চার্টে বৃহস্পতি যার জন্মছকে স্ট্রং পজিশনে আছে এবং নবতারা চক্রে বৃহস্পতি যাদের সম্পদ নক্ষত্র, মিত্র নক্ষত্রে আছে তারাই ভালো ফল পাবে। বৃহস্পতি কিন্তু সবাইকে ভালো ফল দেবে না। আমরা সাধারণত 4টে গ্রহ ট্রানজিট দেখে আমরা একটা সার্বিকভাবে কার কোন সময় উন্নতি হবে সেটা বিচার করে থাকি। তার মধ্যে প্রথম গ্রহ হচ্ছে বৃহস্পতি। প্রত্যেকটা ঘর চেঞ্জ করতে তার সময় লাগে 1 ইয়ার, 1 বছর। তারপরে শনি, প্রত্যেকটা ঘর চেঞ্জ করতে তার 2.5 বছর সময় লাগে। খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। আমি জ্যোতিষ করতে এসে যে গ্রহটাকে সব থেকে বেশি প্রাধান্য দিই সেই গ্রহটি হচ্ছে শনি। তারপরে রাহু এবং কেতু। রাহু কেতুর ঘর চেঞ্জ করতে সময় লাগে 1.5 বছর। রাহু, কেতু, শনি, বৃহস্পতি ট্রানজিট আমাদের জীবনে সার্বিকভাবে আমাদের ভালো হবে কি খারাপ হবে এটা 70 থেকে 80% ডিপেন্ড করে। কিন্তু বারবার করে বলছি, গ্রহরা ভালো ফল দেবে তখনই ন্যাটাল চার্টে ওই গ্রহটি যখন ভালো পজিশনে থাকবে। অনেকে বলছে জ্যোতিষ সাবজেক্টটা খুব অথেন্টিক সাবজেক্ট। আমি বর্তমানে দেখছি অনেক জ্যোতিষ বন্ধু বলছে যে রবি এবং চন্দ্রও নাকি ন্যাটাল চার্টে বক্রি হয়। আমি আমার বাবার জন্মে এমন জ্যোতিষী কোনোদিন জানিও না, শিখিও নি। প্রত্যেকটা গ্রহ বক্রি হলেও রবি চন্দ্র কোনোদিন বক্রি হয় না। এবং আরো সবাই বলছে নাকি বক্রি গ্রহ নাকি খারাপ ফল দেয়। তারা জ্যোতিষ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। বক্রি মানে কি? বক্রি হচ্ছে গ্রহরা চলতে চলতে তাদের কক্ষপথ যখন স্লো হয়ে যায় তারা পিছন দিকে ফিরতে শুরু করে, রেট্রোগ্রেড। বক্রি গ্রহ কিন্তু সর্বদা ভালো ফল দিয়ে থাকে। বক্রি গ্রহ মানে স্লো হয়ে যাওয়া, ধীর গতি হয়ে যাওয়া। কিন্তু বক্রি গ্রহ যে খারাপ ফল দেয় এটা সম্পূর্ণ ভুল কথা। জ্যোতিষটাকে নিয়ে আজকাল ছেলে খেলা শুরু হয়েছে এবং আজকের ডেটে কিছু কিছু কম্বিনেশন নিয়ে, কিছু কিছু গ্রহযোগ নিয়ে কথা বলবো। রবি বুধ এক ঘরে থাকলে বুধাদিত্য যোগ হয় না। রবি বুধ এক ঘরে থাকলে কোনোদিন বুধাদিত্য যোগ হয় না। রবি বুধ থাকলে সে পড়াশোনায় ভালো হতে পারে, তার উচ্চশিক্ষা হতে পারে, কিন্তু বুধাদিত্য যোগ, যে পারফেক্ট বুধাদিত্য যোগ 3টে ঘরে হয়। একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে সিংহ, একটা হচ্ছে কন্যা। কেতু, কেতু যদি 10th হাউসে থাকে, কেতু যদি 10th হাউসে থাকে এবং ঘরটা যদি ধনুর ঘর হয়, ঘরটা যদি মিনের ঘর হয়, কারণ এই ঘরগুলোয় কেতু ভালো ফলদাতা। যদি বৃশ্চিকের ঘর হয় এবং সেই ঘরটা যদি 10th হয়, লগ্নকে কাউন্ট করে 10th হাউসে যদি কেতু থাকে, সে মৃত্যুর দিন অবধি আয় রোজগার করবে। যদি বৃহস্পতি গ্রহ এবং চন্দ্র যদি কর্কটে উচ্চস্থ হয়ে বসে থাকে, কারণ বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয় এবং চন্দ্র ওই ঘরে সক্ষেত্রী, ওটা চন্দ্রের নিজের ঘর। এটা এক প্রকারের রাজযোগ, জীবযোগ বলা হয়। মানুষ সফলতার চরম শিখরে যাবে।
শনিকে মানুষ ভয় পায়, শনি 7.5 মানুষ ভয় পায়, শনি ঢাইয়াকে মানুষ ভয় পায়। কিন্তু আমি বলছি ন্যাটাল চার্টে শনি যদি ঠিক পজিশনে থাকে, শনির মহাদশায়, আমার দেখা আমার ক্লায়েন্ট সে অন্য মহাদশায় কিছু করতে পারেনি, শনির মহাদশায় সে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে, শনির মহাদশায় তার বিয়ে হয়েছে, শনির মহাদশায় সে সন্তান হয়েছে তার, এবং শনির মহাদশায় সে প্রপার্টি করেছে। শনি যদি ন্যাটাল চার্টে তুঙ্গস্থ থাকে, শনি যদি ন্যাটাল চার্টে কুম্ভ রাশির ঘরেতে থাকে, শনি যদি সম্পদ নক্ষত্রে থাকে, সে শনি আপনাকে রাজা করতে পারে। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি। মাঙ্গলিক হলেই যে তার বিবাহিত জীবন খারাপ হবে, এটা সম্পূর্ণ ভুল কথা। এখানে দেখতে হবে মঙ্গলের ডিগ্রি কি আছে, মঙ্গল কোন নক্ষত্রে আছে। সপ্তম হাউসে, বারবার করে আমি বলেছি, সপ্তম হাউসে যদি বৃহস্পতি বা চন্দ্র থাকে তার বিবাহিত জীবন কোনোদিন ভালো হয় না। সপ্তম স্থানে যদি কেতু থাকে তার ভুল জায়গায় বিয়ে হতে পারে। সপ্তমে যদি রাহু থাকে তার প্রেম বিবাহ হয়, কিন্তু বিবাহের পরে তার নানা রকম ভাবে গোলযোগ সৃষ্টি হয়। সপ্তমে যদি বুধ থাকে তার ভালো জায়গায় বিয়ে হতে পারে, বিয়ের পর সে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারে না। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, দিস ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। সাবজেক্টটাকে নিয়ে একটা গোলযোগ পাকানো হচ্ছে। আমি যা কথা বলি জ্যোতিষের মধ্যে কথা বলি, জ্যোতিষের বাইরে গিয়ে কোনো কথা বলি না। আমি এক লাইন অন্তত জ্যোতিষটা জানি, এক লাইন। আজকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বললাম। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, যদি আমার প্রতি আপনাদের বিশ্বাসযোগ্যতা থাকে, তবেই আমার সঙ্গে যোগাযোগ করবেন, না হলে করার প্রয়োজন নেই। আমার মতো হাজারো জ্যোতিষ আছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।